সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি। তো আজকে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম। আগে প্রীত গেছিলাম, তারপর রিওকে। তার মাঝে মাঝে আমি রান্না করছিলাম, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ। তো সকালবেলা প্রীতকে আর রিওকে একটা জ্যাম দিয়ে রুটি খাইয়েছি, আর টিফিনে দিয়েছি ওদেরকে পুরি আর আলুর তরকারি। যেহেতু আজকে ওর ট্যুরে যাওয়ার কথা ছিল, কালকে বলেছিল সকাল সকাল যাবে, তাই সকাল সকাল উঠিয়ে আমি আগে ওইটা করেছি যে বাচ্চারাও টিফিন নিয়ে যাবে, আর ও যদি খেয়ে যায় তো পুরি বা রুটি আলু তরকারি দিয়ে খেয়ে যাবে। সো ওর ট্রেনটা লেট হয়ে গেছে, তাই অল্প দেরি করে যাবে আইসে। তো এখন আমি ওই স্কুলে যাওয়ার সময় মা শাক কাটলো, আমি ওই আর কি দুজন মিলেমিশে করলাম। শাক, ডাল, মুগ ডাল আর আলু ভাজা হয়েছে, আর ভাত হয়েছে। তো একবারে দুপুরে রান্নাটা হয়ে গেল। তো খেয়ে এখন খাচ্ছে, মাকে ভাত দিচ্ছে, আর খেয়েও ও বেরোবে। তো এই যে বাসি বিছানা তো রাখতে পারে না, ঝাড়ু তো সকালেই দিয়ে দিয়েছিলাম, তো বিছানাটা গুছাচ্ছি। আর এই যে কালকে শুকনো কাপড়গুলো আছে ওইগুলো ভাঁজ করবো, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর মা কি বললো, মানে বললো জাবরা নিতে যে আসে সাফাইওয়ালা আসছে নাকি, কালকেও আসেনি, পরশু দিন এসেছিলো, হয়তো আমি দিতে পারিনি, আওয়াজ পেয়েছিলাম, কিন্তু ঘুমের একটা ইয়ে ছিল। আর আজকে আসলে দিতে হবে, কারণ ডাস্টবিন পুরো ভরে গেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পরে তোমাদেরকে আস্তে ধীরে নতুন ঘরটা দেখাবো। এখন আমাদের একটা সুবিধা হয়েছে, এখন আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ি উঠতে হয় না নামতে হয়। অনেক বছর পর ফাইনালি গ্রাউন্ড ফ্লোরে নেমে আসলাম। তো চলো একবারকে চেক করি যে জাবরালা এসছে কিনা। আমাদের ঘরের কালারটা আগে ফ্ল্যাটের যে অনেকটা কালার ছিল, এখন এরকম না। ওয়ালটা এক কালার, সিলিংটা এক কালার, বা সেরকমই অনেক কিছু আছে। অনেক কিছু বলতে চাই, কিন্তু তাও ভাবে আবার সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করা ভালোও না, আর তো ভাবেও চুপ হয়ে যায়। তো যাই হোক, আগে আমরা ফ্ল্যাটে থাকতাম, এখন কিন্তু ফ্ল্যাট না, এখন এটা বিল্ডিং। আর বিল্ডিংয়ের মানে আমাদের উপরে আমাদের যে মালিক, মানে বিল্ডিংয়ের, উনি থাকেন, আর আমরা নিচে থাকি। আমরা এবার রুমটা নিয়েছি গ্রাউন্ড ফ্লোরে, মানে না ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর, ডাইরেক্ট নেমে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। আর এটা কিন্তু ফ্ল্যাট না। তো যাই হোক, আর আস্তে ধীরে সব কিছু বলতে পারবো। আমাদের কিন্তু খুবই পছন্দ হয়েছে, আর ঘরগুলো আগের তুলনায় তো ডেফিনেটলি ছোটো হবে। আগে আমরা 8 জন থাকতাম, বোনও ওরা থাকতো, কিন্তু এখন তো ওরা আলাদা হয়েছে বলতে আলাদা গিয়েছে, আর আমরা এখন এসেছি। তো এখন 3টা রুম, পরে ভালো করে সব কিছু শেয়ার করে দেবো। তো এই যে দেখো, বর বেরিয়ে গেল। ও বের হওয়ার পর দেখতে পারলাম যে মা যে কালকে রাত্রেবেলা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘেমে ওর কাপড়গুলো যে আয়রন করলো, ও যে শার্ট প্যান্ট বেছে রেখেছিল নিয়ে যাবে, বাদ বাকিগুলো সব নিয়ে গেছে, ওই শার্ট প্যান্টগুলো ছেড়ে গেছে। এই দেখো, আমি এই যে দেখতে পেলাম। আর এইগুলো কিন্তু যে রেখে গেছে, আমি কিন্তু জানি না, মা অনেক করে শার্ট প্যান্ট দিয়েছিলো, তার মধ্যে এইগুলো রয়েছিলো। আমি ভেবেছি হয়তো এগুলো নেবে না, তো নিয়ে যায়নি, লাগবে না বলে, তাই রেখে দিয়েছিলাম। পরে জানতে পারলাম যে এইগুলো ও নিয়ে যাওয়ার কথা। পরের দিন যখন ও চেঞ্জ করতে যাবে, তখন বলছে যে শার্ট প্যান্ট আনিনি কি আমি বললাম না, আমি তো ভাবলাম তুমি এগুলো নেবে না। তো বললো সেট। তো আর কী করা যাবে, এখন জানি না ও কেমনে ম্যানেজ করছে, হয়তো ধুয়ে আয়রন করে পড়ছে। তো কী আর করা যাবে বলো। ও বেরিয়ে গেল, আমাদের খাওয়া শেষ। এখন মা আর আমি যাব চিন্টুর এখানে। মা ঘর গুছাই দিবে, এমনি দিবে তারপরে। তো চলো চিন্টুর এখানে গিয়ে কথা বলছি। নাচে 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 রে, নাচে 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 রে, নাচে 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 রে, নাচে 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 রে। এখানে আসে চাটা খেয়ে, এখন মা শুধু স্নান করে দিল, আমি ঘুম পাড়িয়ে দিলাম। এবার যাবো রিওকে আনতে। চলো মা, চলো চলো। রিওকে মার কাছে দিয়ে আবার ঘরে যাবো কি না বুঝতে পারছি না। পিককে আনতে আরো 1 ঘন্টা বাকি আছে। मेरी आँखों में नजर
আর বোনও 20 টাকা দিয়েছে একটু লেবু আর একটু ভেন্ডি আনতে। সো প্রীতি নিয়ে আসার সময় আনবে। मेरी अपनी नजर तेरी 2000 years later. প্রীতকে নিয়ে আসলাম ঘরে এসে। রান্না তো অলরেডি করাই ছিল, জাস্ট বড়া করব, তাও পাতার বড়া আর বেগুন বড়া করেছি। বেগুন বড়া করেছি মা আর আমার জন্য। আর এই যে হচ্ছে বেসন দিয়ে পাতার বড়া, একটু কালো জিরে দিয়েছি। আস্তে আস্তে করছি তাহলে মুচমুচা হবে। আমার তো ভীষণ ভালো লাগে পাতার বড়া, আমার ফেভারিট। আমার মানে একটু ভাজা বড়া যদি হয়ে যায় খাওয়ার মধ্যে তাহলে খুবই ভালো লাগে। ভাজা বড়া ছাড়া আমি খেতেই পারি না। সেম মাও। দেখো আর ভাতটা গরম বসিয়েছি। খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, মেনু তো দেখালাম। অ্যাকচুয়ালি খাওয়ার সময় ভেবেছিলাম ভিডিও শ্যুট করবো, কিন্তু ভুলে গেলাম। খেয়ে দিয়ে মনে হলো যে এরকম ভিডিওটা একটু শ্যুট করতেছিলাম, এরকমই হয় বুঝেছো। আর এই যে আজকে না কয়দিন মাস পরে না আমরা না একটা ঘর বদলাতে সময় না একটা না দেখলে দিলাম, ওইটা হেরে গেছে, মামা খুঁজবে। আর রিওকে না আজকে স্কুলে বকা দিয়েছে। রিওর নামে অনেক কমপ্লেন। আজকে ওর টেস্ট ছিল, ও লেখেনি, টিচারের সাথে মিসবিহেভ করেছে, বলেছে ওর নাম কেটে দিতে। আমি বলে এসেছি। তো তোমরা কালকে থেকে ওকে ঘরেই দেখতে পারবে, ও স্কুল টুল যাবে না, বড় মানুষ হবে না। মামা কালকে আমি স্কুল যাব না? না, শেষ, স্কুল থেকে নাম কাটা হয়ে গেছে। নাম কেটে দিয়েছে, নাম কেটে দিলে আর করবে, দেখবে না এরকম হবে। লিখবো ঠিক আছে, স্কুল পাঠাবে না। তো চলো বদমাসটাকে ঘুম পাড়াই। মামা কালকে আমাকে স্কুলে পাঠাবে না। কেন স্কুল পাঠাবো না? তারপরে কি করছি তোমাদের সাথে পরে শেয়ার করব। গুড ইভিনিং। আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছি, রোজ রোজ ঘুমাই না, আজকে ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে মা তো প্রীতকে নিয়ে অ্যাজ ইউজুয়াল গিয়েছে। আর তারপর বনুর এখানে বসবে, আবার প্রীতের টিউশন শেষ হবে, নিয়ে আসবে। হ্যাঁ না তো টিউশনে বললাম যে এই যে মা রিও প্রীতকে নিয়ে অ্যাজ ইউজুয়াল টিউশনে গিয়েছে, ওর টিউশন শেষ হবে, ওকে নিয়ে আবার ঘরে আসবে। আর আমি এতক্ষণ থেকে বসে বসে একটু চা খেলাম, তারপরে দোকান থেকে গিয়ে মুগ ডাল ভাজা আর বাদাম নিয়ে এসেছিলাম, বাদামটা রেখে দিলাম তাই না। আর ডাল মুগ ডাল ভাজা দিয়ে আমি একটু চা খেয়েছি। ওইটা দিয়ে পোহা দিয়ে খাবো রিও বলছে। আর রিওকে এখন হোমওয়ার্ক করতে বসিয়েছি, যেগুলো হোমওয়ার্ক করছে তাই না শোনো। মা আসার সময় হয়ে গেছে। হ্যাঁ কোনটা? হ্যাঁ কি হচ্ছে? আমাকে টাইম নিয়ে আসছে গাইস। আমরা সবাই যাচ্ছি এখন আমাদের আগের ফ্ল্যাটে কালী পুজো, তো নিমন্ত্রণ, এখানে যাচ্ছি। তো বনুও চলে আসলো, এখন বনুকে নিয়ে পুচকুকে নিয়ে যাচ্ছি, যেহেতু ও ট্যুরে, ভাই তো আসবে না বলেছে। আর এই যে পুজো হচ্ছে, অনেক ভিড় ছিল, তাই আমি আর মোবাইলটা বের করে শ্যুট করিনি। তো তোমরা যারা যারা প্রণাম করতে ইচ্ছুক তোমরা করে নাও, আর মনে যা যা ইচ্ছে ওইটাও বলে দাও। তো ভিতরে অনেকবার ডাকছিল যে ওইখানে গিয়ে বসার, কিন্তু বাচ্চাদের নিয়ে এগুলোতে বসা যাবে কি না। তো মা উপর থেকে একটু ঘুরে এসেছিলো। দেখো আজকে থেকে 15 দিন আগে আমরা এই মানে উপরের তালাতে ছিলাম, এখন চলে এসেছি আর কি করা যাবে। তো ওই যে ওই সাইডে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর মেনু ছিল ডাল, ভাত, আলু ঝুরি ভাজা, লেবু, স্যালাড, মটর পনির, তারপরে পটল দই পটল চাটনি, আর তার সাথে ছিল পায়েস। খাওয়াটাও খুব মানে প্রসাদটা খুবই স্বাদ ছিল। আগে তো প্রসাদ বলতে খিচুড়ি, এখন ভাত ওই সব। ঘরে এসে চেঞ্জ করে নিলাম, খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না আইটেমগুলো, কারণ এত ভিড় ছিল, আমার তো দোস্তের মতো লজ্জাই লাগছিল। সো চলো যাই হোক, আজকের ব্লগটা এতটুকু রাখছি, কারণ এখন ঘড়িতে কয়টা বাজে দেখো, ঘড়ি এই যে 11:10 হয়ে গেছে। কালকে আবার স্কুল আছে, তো চলো ওদেরকে ঘুম পাড়াই। আর কালকে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ করে নিয়েছো।
চলো টাটা।